স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীব সেবাই শিব সেবা। মানুষকে ভালোবাসলেই ঈশ্বর লাভ সম্ভব। কিন্তু বর্তমান সমাজে দাঁড়িয়ে এই বাণী যেন কোথাও একটু হলেও আঘাত পাচ্ছে। মানুষের পাশে থেকেও যখন আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি, ঠিক তখনই কন্যা সন্তানের জন্মদিনে এক কর্মকাণ্ডের নজির গড়লেন কাউন্সিলর। চলুন দেখি হতবাক হওয়ার মতো কাউন্সিলরের সেই কর্মকাণ্ড। কয়েকদিন আগে তৃণমূলের নেতা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে দুস্থদের কার্ড দেয়। তৃণমূল নেতা বলে কথা, এই কার্ড পেয়ে যথেষ্ট ভিতরে ভিতরে শুকিয়ে গিয়েছিলেন তারা। এমনকি তাদের ফতোয়া জারি করে বলা হয়েছিল 5ই জানুয়ারি তারা যেন অবশ্যই স্টেশন সংলগ্ন টুনটুনি জলায় অবশ্যই হাজির হয়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছিল তারা। কিন্তু এদিন টুনটুনিতে আসতেই সত্যিই চক্ষু চড়ক গাছ অসহায় মানুষদের। তারা তৃণমূল কর্মীদের ব্যবহার দেখে রীতিমতো অবাকই হয়েছিলেন। স্থানীয় নেতৃত্বরা তাদের ঘরের সদস্যদের মতো আপ্যায়ন করতে শুরু করলো। তারা আসা মাত্রই আসুন বসুন বলে আবেদন করতে লাগালেন। পরে তৃণমূল কর্মকাণ্ডে রীতিমতো হতবাক দুস্থরা তাদের ডেকে বসানো হলো খাবার টেবিলে। পেট পুড়ে খাওয়ানোরও ব্যবস্থা করলেন উদ্যোক্তারা। কি ভাবছেন এটা অন্য কোনো দেশের গল্প? একদমই না। এটা গল্প মনে হলেও বাস্তবে নজির গড়ল আরামবাগ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত্রা মণ্ডল। দুস্থ মানুষদের যা খাওয়ালেন তা শুনলে অবাকই হতে হয়। শুনুন কাউন্সিলরের স্বামীর মুখ থেকে এদিনের মেনু। আজকে মেনুতে আছে ভেটকি মাছের চপ, স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন কষা, সাদা ভাত, ডাল, কপির তরকারি, মাংসের ঝোল, আর হচ্ছে দই, মিষ্টি, চাটনি। কি কারণে এই আয়োজন কাউন্সিলরের? মেয়ের জন্মদিন উপলক্ষেই এই আয়োজন বলে জানালেন কাউন্সিলরের স্বামী দিবাকর মণ্ডল। প্রতি বছরই আমাদের একটা দুস্থ এবং প্রতিবন্ধীদের নিয়ে একটা পিকনিক করি, তাদেরকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করি। তারাও এসে গান টান করলো। সেই হিসেবে আমাদের আজকের দিনে করার কারণটা আমরা পিছিয়ে দিকে হয়, কিন্তু আজকের দিনে করার কারণ হচ্ছে গতকাল আমার মেয়ের জন্মদিন ছিল। তার জন্যে মেয়ের ইচ্ছা যে আমার জন্মদিনে আমি কিছু উপহার দেবো, সেই হিসেবে কম্বল, ওর জন্যই কম্বলগুলো দেওয়া হচ্ছে। সেই হিসেবে প্রত্যেককে আমরা প্রায় 3 সপ্তাহ ধরে বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত তাদেরকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছি। কার্ড দিয়ে নিমন্ত্রণ করার পরিপ্রেক্ষিতে তারা এসছে। আসার জন্য আমরা খুব ধন্যবাদ। শুধুমাত্র পেট ভরে খাওয়ানোই নয়, পেট ভরে খাওয়ানোর পর মিলল পুরস্কারও। দুস্থ মানুষরা শীতে প্রচন্ড কষ্ট পায়, সেই কথা ভেবে তাদের শীত বস্ত্রও তুলে দেওয়া হলো। স্বাভাবিকভাবে সুখে শান্তিতে পেট পুড়ে খেলেন শতাধিক দুস্থ মানুষ। পরে তারা কাউন্সিলরের দীর্ঘ শ্রীবৃদ্ধিও কামনা করতে কিন্তু ভোলেননি। আমাদের বাড়ি কাবলে ওই যে দিচ্ছে, যে কম্বল দিচ্ছে, খাওয়াচ্ছে। কেমন লাগছে? ভালো। আইটেম খুব সুন্দর, হ্যাঁ ভালো করেছে। এরকম আইটেম আমরা কোনো জায়গায় খাইনি। খাচ্ছি এরকম চেয়ে মেয়ে খাচ্ছে, এরকম আইটেম খাইনি। কেমন লাগছে? ভালো ভালো, খুব ভালো লাগে। জানো বছরে বছরে এইটাই যেন আমরা পাই। ভগবান তারাকে যেন একবারে উতলে যায় যেন। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কবি কামিনী রায়ের এই কথা যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন কাউন্সিলর সুমিত্রা দেবী। তিনি এদিন যে কর্মকাণ্ড করলেন তা থেকে কবি দীপ্তি প্রকাশের একটি লাইন আমাদের মনে করিয়ে দেয়, বিন্দু থেকেই সিন্ধু হবে নদী, সবাই সবার পাশে দাঁড়ায় যদি। সব মিলিয়ে কাউন্সিলরের এই কর্মকাণ্ড সত্যিই কুর্নিশ জানানোর মতো। এলাকার মানুষ বলছেন এভাবেই সারা জীবনই দুস্থদের পাশে দাঁড়াক কাউন্সিলর। নিউজ আজ বাংলা, আরামবাগ।